হ্যালো এভরিওয়ান, আজ আমি দেখিয়ে দেব কোনো অনুষ্ঠান বাড়িতে পটলের রসা কিভাবে তৈরি করে আর সেভাবে তৈরি করলে কতটা খেতে ভালো হয়। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় মাপের আলুকে ডুমুডুমু করে কেটে আর 3টে পটলকে কেটে নিয়েছি। এবার আমি তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে তার মধ্যে পটলগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় আমি পটলগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ ছড়িয়ে দিচ্ছি যাতে রঙটাও আসে। দিয়ে আমি খুব ভালো করে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পটলগুলো হালকা গোল্ডেন না হয়ে যাচ্ছে। হালকা গোল্ডেন হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাতে ভালো করে ভেজে ওটাকেও আমি অন্য একটা বাসনে তুলে রেখে দেবো। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছিলাম, যেই তেলের মধ্যেই আমি এগুলোকে ভেজে তুলে রাখছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর দারচিনি। ফোড়নটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। তারপরে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন জিরা, 1 টেবিল স্পুন ধনে পাউডার আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আমি একটা বড় মাপের টমেটোকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে নাড়াচাড়া করছি। আর মশলাটা ভালো করে কষানোর জন্য এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে নিলাম একটু স্বাদ মতো নুন। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি খুব অল্প আছে এভাবেই রেখে দিচ্ছি, মশলাটা যাতে ভালো করে কষা হয়ে যায়। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পটলগুলো আমি এর মধ্যে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে আলু আর পটলটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকেও প্রায় 3 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি মশলাটার সাথে কষানোর জন্য। তাতে আলু আর পটলগুলো হালকা সিদ্ধও হয়ে যাবে আর মশলার সাথে খুব ভালো মতো মিশে যাবে। তারপরে 3 মিনিট হয়ে গেলে আমি গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখানে অবশ্যই গরম করে রাখা জলই ব্যবহার করবেন। তারপর আমি জলটা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে ওটাকে জলের সাথে ফুটিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি 1/2 টেবিল স্পুনের মতো ঘি আর 1/2 টেবিল স্পুনের মতো গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি।